মিটফোর্ডের যে ঘটনা আপনারা ছায়াতদন্ত করছেন সেটা ঠিক আছে, কিন্তু আসামি অ্যারেস্ট করেছেন আপনারা এবং এই ঘটনাটি এতটাই স্পর্শকাতর, পুরো দেশ কাঁদছে এই ঘটনায়। আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেফতার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। এবং এই অভিযান এখনো চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমরা আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। পুরান ঢাকার যে ঘটনাটা, তারপরে খুলনার যে ঘটনা এবং চট্টগ্রামের যে ঘটনাটা বলছে, এটা কি শুধু মব ভায়োলেন্সের বিষয় না কোনো দলীয় চাঁদাবাজ বা এই কেন্দ্রিক কোনো ঘটনা? আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এখানে দলীয় পরিচয় আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয়। মিটফোর্ডের যে ঘটনা আপনারা ছায়াতদন্ত করছেন সেটা ঠিক আছে, কিন্তু আসামি অ্যারেস্ট করেছেন আপনারা এবং এই ঘটনাটি এতটাই স্পর্শকাতর, পুরো দেশ কাঁদছে এই ঘটনায়। আপনারা কাজ করছেন এবং এর পিছনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে যে পলিটিক্যাল পার্টির যে অবস্থান সেটা বিষয়গুলো কিন্তু চলে আসছে, কিন্তু তারপরও আধিপত্যের যে বিষয়টা আসছে, আরো কিছু বিষয় আসছে, কিন্তু আপনাদের তদন্তে কি মানে আসলে প্রাথমিক তদন্ত আপনারা শ্যাডো তদন্ত করলেও প্রাথমিকভাবে সেখানে আসলে কি পেয়েছেন সেটা কিন্তু এখন জানার অপেক্ষা আছে। যাতে আমরা এটার ব্যাপারে শ্যাডো তদন্তেও এখনো ফলাফল জানানোর মতো পর্যায়ে আমরা নাই। আমরা এই অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য আসামি যারা আছে তাদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এইটার যারা এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, মূল তদন্তকারী কর্মকর্তা, তারাই এই বিষয়ে আপনারা ভালো বলতে পারবেন। ঘটনাটা কি নিয়ে সেটা কি আপনারা এতটুকু জানতে পারেন নাই? ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যারা প্রাথমিকভাবে একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যাদের পাওয়া যাচ্ছে তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি।